হ্যাঁ, মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক মুক্তিযোদ্ধাদের বহুত তারাও ভাঙছে। ঢাকা সিটাং যখন রোড বন্ধ করে দিল তখন আমাদেরকে অন্যদিকে ঘুরায় ঘুরায় নিয়ে আসলো। এমনি তো হবে কিছুটা, কারণ আমরা যখন কিছুটা মানুষ আছি হিন্দু মানুষ, আমরা খুশি হলেও কোনো কিছু নাই, আবার আসলেও কোনো কিছু না, কারণ আমাদের কোনো সুযোগ সুবিধা কোনোদিন পাই নাই আমরা। কিন্তু সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন হয় নাই। আচার অনুষ্ঠান সবই আছে, সবই তো বন্ধ থাকে। আমাদের পুরো বছরে শুধু একটা বন্ধ থাকে, জন্মাষ্টমী। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা পৃথিবীতে মানুষ ভবিষ্যতেও আসবে না, আর আগেও আসে নাই, পরও আর কোনো দিন হবে না। এখানে হিন্দুদের বাড়ি ঘরে আগুন দেওয়া বা মন্দির ভাঙার কোনো প্রশ্নই আসে না। শিক্ষায় শিক্ষিত হওয়া আর মন থেকে শিক্ষিত অনেক তফাৎ। পাবো না তো, এত বছর পায় নাই, আর এখন এসে বিচার পাবো। নমস্কার, দেখছেন বাংলা হান্টার। এই মুহূর্তে রয়েছি আমরা শিয়ালদা চত্বরে। এখন ইতিমধ্যে কলকাতা থেকে একেবারে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে যে বাস, সে বাসেই রয়েছি আমরা ইতিমধ্যে। এবং আপনাদেরকে জানাবো যে এই যে অগ্নিগর্ভ পরিস্থিতি বেশ কয়েকদিন ধরেই চলছিল, সেই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাংলাদেশের মানুষজন যারা কলকাতায় এসেছিলেন বা ভারতে এসেছিলেন বিভিন্ন ক্ষেত্রে, যেমন চিকিৎসা থেকে শুরু করে তাদের হয়তো ভ্রমণে, কেউ চিকিৎসার জন্য এসেছিলেন এই দেশে, এবং তারা এই পুরো বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল বা যে দীর্ঘদিন ধরে এখনও যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই জেরে তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া দিচ্ছেন, শেখ হাসিনার দেশ ছেড়ে এই দেশে চলে আসা, পদত্যাগ, পাশাপাশি গণভবনের ওপরে যে লুট, সব বিষয় নিয়ে কি বলছেন, কিভাবে দেখছেন তারা বাংলাদেশি নাগরিকরা, সরাসরি আপনাদেরকে দেখাবো। দাদা, বাংলাদেশের যে পরিস্থিতি গত কয়েক মাস ধরে চলছে, আমরা দেখলাম শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো, পদত্যাগ করে, কিভাবে দেখছেন বিষয়টা? তার ভুলের জন্যে সেই ছাত্রদেরকে যে প্রথম থেকেই যদি ছাত্রদেরকে ডেকে সংসদে বলতো যে হ্যাঁ আসেন আমরা বসি, সে তো তাকে কাউকে ছাত্রদেরকে কাউকে আহ্বান করেনি। পরে তারপর ছাত্ররা যখন প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি প্রদান করে, তখনও তাদের ছাত্রদের সঙ্গে কোনো কথা বলে ওই কথাগুলো মেনেই নিচ্ছিল, কিন্তু লাস্টে মেনে নিচ্ছে যখন এটাকে সরকার পতনের দিকে চলে গেছে। হ্যাঁ, আর এবং উস্কানিমূলক তার সরকারি কিছু নেতা মন্ত্রীরা উস্কানিমূলক কথা বলছে। এবং আর লুট করছে দুর্বৃত্তরা, এটা ছাত্র না, এটা দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। তারা যারা চোর ডাকাত যারা করে, তারা এগুলো সুযোগ নিচ্ছে। ওদিকে না, শিক্ষা এখন চলছে, শিক্ষা হবে না। দুর্বৃত্তরা যারা, তারাই এই সুযোগটা নিচ্ছে, লুটতরাজ করছে। এটা দুর্বৃত্তরা, এটা অরিজিনাল তারা কেউ না, তারা কেউ নাই, কারণ কি রাজনীতিবিদ বা ছাত্র নেই। না, মন্দির ভাঙচুর তো আমরা জানি না, আমরা তো শুনিনি মন্দির ভাঙচুর হচ্ছে। এবং মন্দির দাদাই বললো যে সুরক্ষা করার জন্য তারা লোক নিয়োগ করেছে, যাতে অন্য ঘাড়ে না ফেলানোর জন্য, এটাকে ট্যাকেল দেওয়ার জন্য। কিন্তু ভাঙছে যায় না, মুজিব ভাঙছে, ওটা তো তার সে হয়তো এটা তো তারা ব্যাপার, তারা বানাইছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক মুক্তিযোদ্ধাদের বহুত তারাও ভাঙছে। হ্যাঁ, জিয়া রহমানও মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, অন্যরাও মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে। হ্যাঁ, না মুক্তি মানে আমরা এগুলো কোনো ঠিকভাবে নয়। আমরা চাই যে দেশটা স্বাধীনভাবে চলুক, সবাই আমাদের দেশের কোনো গণতন্ত্র ছিল না, সামান্যতম কোনো রকম ভোটের ইলেকশন হয় নাই, ইলেকশনের কোনো সব প্রাক্তন ইলেকশন হয়েছে। আমরাও তো জানি যে কোনো ইলেকশনের কোনো লোক যায় না, কিন্তু এইভাবে প্রতিবার পার চলে গেছে। এই স্বৈরাচারের মতন তারা চলে গেছে। তারা শেখ হাসিনার কিছু লোকজন তাদের এত খারাপ ব্যবহার করছে, মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছিল, যার কারণে এটা হয়েছে। না, দুর্বৃত্তরা ঘটাচ্ছে, সন্ত্রাসীরা করছে। এখন তো আমরা শুনছি না, মদত ছাত্ররা নিজেরাই উদ্বোধন, ছাত্ররাই নিজেরাই, ওদের থেকেই সৃষ্টি হয়েছে। ছাত্র আন্দোলনেতে প্রথমে তো শিক্ষকরা করছে তাদের ন্যায্য দাবির জন্য, শিক্ষকেরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারপর ছাত্ররা যখন বললো যে আমাদের এইটা করতে হবে, তখন থেকে ছাত্ররা তো এক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাংলাদেশের যে পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে চলছে, সেই জায়গায় আপনি কোথায় ছিলেন তখন? আমরা এখানে ছিলাম। আমরা যেদিন থেকে শুরু হলো, আমরা জুলাই মাসের 17 তারিখে বের হয়েছে।
তো 18 তারিখ এখানে এসে পৌঁছেছি, 17 তারিখ রাত্রে থেকে ওইখানে গন্ডগোল হচ্ছে। ঢাকা সিটাং যখন রোড বন্ধ করে দিল তখন আমাদেরকে অন্যদিকে ঘুরায় ঘুরায় নিয়ে আসলো। ওই দিন থেকে শুরু হলো, এতদিন পর্যন্ত এখানে ছিল এখানে কি ভাড়া করেছিলেন নাকি? না। আমরা আমার আত্মীয় বাড়ি আছে ওইখানে, তারপরে আমার মামার বাড়িতে। মানে আজকেই আপনি ফিরছেন? হ্যাঁ, কি পরিস্থিতি আছে খবর পেয়েছেন? এমনি তো খবর পাচ্ছি বাইরে বাইরে ওই দূরে দাঁড়া। আমাদের গ্রামে কোনো সমস্যা হয় নাই। আমরা এমনি চন্দনাইশ, চট্টগ্রামে চন্দনাইশ থানা, হাসিমপুর গ্রাম, কক্সবাজার রোডে আমাদের। মন্দির ভাঙা হচ্ছে। হ্যাঁ, এগুলা ওই ধরেন দূরে দূরে এমনি শুনছি। আমার ছেলে আছে, মেয়ে আছে ওইখানে, ওরা বললো যে হাজারিগল্লি ঢুকছে মন্দির ভাঙার জন্য, কিন্তু ভাঙতে পারে নাই, ওরা বাধা দিল। মানে এসেছিল ভাঙতে? হ্যাঁ, সব জায়গায় যাচ্ছে কিন্তু বাধা দেওয়ার কারণে যেতে ভাঙচুর করতে পারে না। কিরকম অত্যাচার চলছে সংখ্যালঘুদের? এমনি তো হবে কিছুটা, কারণ আমরা যখন কিছুটা মানুষ আছি হিন্দু মানুষ, আসলে ওরা তো বুঝে না, ওরা তো কী চায় এটাও তো জানে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা, বিএনপির নেত্রী বলেন, জামায়াত বলেন, সবই তো ওদের লোক। ওরা বুঝতেছে না সবই তো ওদের লোক। আন্দোলন ছিল সেই জায়গা থেকে মন্দির আসলে এমনি তো ওটা ইস্যু করছে, কিন্তু ওরা চিন্তাধারা হচ্ছে যে সরকারকে নামাই ফেলবে, সরকারের পতন। তাই সরকার পতন হয়েছে ঠিক আছে, কিন্তু এই যে ওর পতনে খুশি হয়েছেন আপনারা? আমাদের তো কিছু যায় আসে না। আমরা খুশি হলেও কোনো কিছু নাই, আবার আসলেও কোনো কিছু না, কারণ আমাদের কোনো সুযোগ সুবিধা কোনোদিন পাই নাই আমরা। যেমন ধরেন না, যেমন ধরেন আমরা হিন্দু ঠিক আছে, তবে কোনোদিন এই যে ওদের ধর্মীয় যত আচার অনুষ্ঠান সবই আছে, সবই তো বন্ধ থাকে। আমাদের পুরো বছরে শুধু একটা বন্ধ থাকে, জন্মাষ্টমী। তাহলে আপনিই বলেন আমাদের কি কি আছে ওইখানে? আমাদের দাম থাকলে আমাদের সব কিছুর একটু দাম দিতে হবে না? ওদের যদি বছরে যদি 50টা বন্ধ থাকে, আমাদের শুধু গোড়া বছরে একটা, আর দশমী দিন একদিন বন্ধ। আমাদের এই যে 3 দিন দুর্গা পূজা হয়, শুধু দশমী দিন একদিন বন্ধ দেবে। তো এমনি আসি বিচার পাবেন না? পাবো না তো, এত বছর পায় নাই, আর এখন এসে বিচার পাবো? নতুন যে সরকার হবে তার কাছে কোনো কিছু হবে না। আর আসল সবই গোলেমাল ওদেরই দল। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, যাই কিছু বলেন, সবই ওদেরই লোক। আমরা এমনি আছি, আমাদের কোনো কিছু ওইখানে এমনি আছি, চাহিদার কোনো কিছুই নয়। আপনি কবে ভারতে এসেছিলেন? আমি গত মাসের 14 তারিখ আসছি। মানে এই যে পরিস্থিতির জন্য কি আপনি বাংলাদেশে যেতে পারেননি? পরিস্থিতি আমি যখন আসি তখন ভালো হয়েছিল, তবে আসার পরে 4-5 দিন পরে পরিস্থিতি শুরু হয়েছে। এখন এই পরিস্থিতির মধ্যে আমি এখানেই উপস্থিত ছিলাম। আমি চিকিৎসা করতে আসছিলাম মুকুন্দপুরে, আপনার যে শঙ্কর নেত্রালয়, আর পাশে যেটা আপনার নারায়ণী হসপিটাল আছে, ওখানে আমার স্ত্রীকে, আমার কন্যা সন্তানকে ডাক্তার দেখাইলাম। বাংলাদেশের যে পরিস্থিতি, সরকার পতন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো আসলে একটা খুব দুঃখজনক ব্যাপার। এর চেয়ে বড় লজ্জা পৃথিবী তার মানুষের কিছু থাকে না। এটা একটা বড় লজ্জার বিষয়। এই লজ্জার ব্যাখ্যা দেওয়ার মতো জ্ঞান, বুদ্ধি ও ভাষা আমার জানা নেই। এ হচ্ছে সর্বোচ্চ একটা মানুষের জীবনে যা থাকে সবই তো এখানে বিসর্জন গেল। বঙ্গবন্ধুর একেবারে মূর্তি ভাঙা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মধ্যে টেপ দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন বিষয়গুলো? বিষয়গুলো আসলে তো ভালো নয়। এগুলো তো ভালো দিক দেখার তো প্রশ্নই আসে না। এগুলো ভালোভাবে মেনে নেব কোনো দেখার বিষয় নয়। এগুলো একটা আনন্দ উল্লাসের কিছু নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা পৃথিবীতে মানুষ ভবিষ্যতেও আসবে না, আর আগেও আসে নাই, পরও আর কোনো দিন হবে না। এমন ব্যক্তির উপরে যদি ব্যাঘাত ঘটায় তাহলে তাদের মাথায় কিছু আছে। ছিল এটা ছাত্র আন্দোলন, কিন্তু সেখানে দাঁড়িয়ে হিন্দুদের উপর অত্যাচার কেন, মন্দির ভাঙা কেন হচ্ছে? এটা তো শুধু ছাত্র আন্দোলন বলে নয়, এটা আমরা তো সেই দেশ স্বাধীনের পর থেকেই বা দেশ স্বাধীনের আগে থেকেই নির্বাচন আসলে হিন্দুদেরকে, যেমন আমাদের বাংলাদেশে হিন্দুরা মনসা পূজা করে, ওখানে পাঠা বলি হয়। তো এখানে মনে করেন মুসলমান কান্ট্রির মধ্যে একটা নির্বাচন আসলে 2-4টা হিন্দু ওদেরকে বলে দিতে হয়। মানে এটা প্রথা, এটা একটা প্রথা আর কি, হিন্দুদেরকে একটা প্রথা দিয়ে। বাংলাদেশের প্রথা। এটাই তো দেখে আসলাম আজকে 70-60 বছর, 55 বছর বয়সের মধ্যে।
এটাই তো দেখে আসলাম। এটা মনে করেন একটা রাজনীতির বিষয় হয়েছে, একটা ছাত্র আন্দোলন হয়েছে। এখন ছাত্রদের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ চাইছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখানে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া বা মন্দির ভাঙার কোনো প্রশ্নই আসে না। এখানে হিন্দুরা কোনো ধরনের ভূমিকা রাখে নাই, তাদেরকে কখনো বাধাও দিতে যায় নাই। দেশ স্বাধীনের উল্লাস কি এভাবেই হবে? এই দেশ স্বাধীনের উল্লাস তো ভবিষ্যতে মনে হয় আরও খারাপের দিকেই যাবে। আগের হাল যেদিকে যায়, পিছের হাল ওদিকেই যায়। এরকম আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, আগে যা ঘটে যায় পিছনেও তা আসে। এই প্রথম বিশ্বের মধ্যে একটা সরকার এভাবে চলে গেছে, সেটা আমি হার মানতে রাজি আছি। কিন্তু যাবার পরে, আপনার দিয়ে যাবার পরে, আপনি আমার কাছ থেকে এই সিটটা চাইছেন তো আমি ছেড়ে দিছি, আমি চলে গেছি। আপনি সিটটাতে বসেন, বসে আপনার যা খুশি তা করেন, তাতে আমার কিছু আসে যায় না। এখানে যে এই যে একটা সিটে আপনার নানান ধরনের হিন্দুদের বাড়িঘর বলি কেন, যাকে পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে বড় কথা হলো জাতীয় সংসদ। সংসদও তো ভাঙা হয়েছে। সংসদও ভাঙা হয়েছে, কারণ এখানে প্রধানমন্ত্রীর তো সংসদটা নয়। এখানে কত প্রধানমন্ত্রী আসবে, কত রাষ্ট্রপতি আসবে, কত যাবে, এ আমাদের সম্পদটা থেকে থাকবে। তো এইটাকেও আমরা সম্মান তো টিকে রাখতে পারি নাই। এটার সম্মানকে আমরা টিকে রাখতে পারছি? ক্ষোভ তো আমার একটা ব্যক্তির উপরও ছিল। আমাদের ক্ষোভ ছিল প্রধানমন্ত্রীর প্রতি, রাষ্ট্রপ্রধানের প্রতি। আমাদের ক্ষোভ তো এটাই ছিল না যে আমরা বঙ্গভবন জ্বালিয়ে দেব, আপনার একটা সংসদ ভবন ভেঙে দেব। হ্যাঁ, একটা যেমন আপনার যেটাকে বলে প্রধানমন্ত্রীর বাসভবন, সেটাই প্রধানমন্ত্রী চলে গেছেন, আরেকটা আসবেন। হ্যাঁ, ওই এটাও কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন না, ওটা আমাদের রাষ্ট্রের সম্পদ। দেশ যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। কবে এসেছিলেন ভারতে? আমরা এই গত 30 তারিখ। মানে এই পরিস্থিতির জন্য কি যেতে পারেননি? না, আমরা ট্রিটমেন্টে ছিলাম, এই কারণে যেতে পারিনি, এখন চলে যাচ্ছি। যে পরিস্থিতি ঘটলো এতদিন ধরে, অবশেষে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন। এখনো তার ঠাঁই কোথায় পার্মানেন্ট ভাবে বা পাকাপাকিভাবে হয়নি। পরিস্থিতিটা কিভাবে দেখছেন? আসলে শেখ হাসিনা ছিল বাংলাদেশের প্রাইম মিনিস্টার অনেক দিনের। উনি কোথায় যাবেন, কি করবেন, সেটা তো আমরা সাধারণ জনগণ জানি না। কিন্তু আমরা সহি সালামতে দেশে ফিরতে পারলেই হলো, এগুলো যে কথা। যে পরিস্থিতি ঘটেছিল ছাত্র আন্দোলন, কিভাবে দেখছেন সেই ছাত্র আন্দোলন? তো বর্তমানে সরকার আসলে ছাত্র আন্দোলন তো একটা গ্রুপের। এখন দেখতেছি যে ছাত্র আন্দোলন প্রথম দিকে ঠিক ছিল, প্রথমে কোটা আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী সকল আন্দোলনের ছাত্রদের ঠিক ছিল। কিন্তু এখন দেখতেছি যে আমরা কোন একটা এজেন্ডা, কোন একটা সংস্থার কোন একটা এজেন্ডার বাস্তবায়ন করার জন্য ওরা এগুলা করছে। কারণ আওয়ামী লীগ, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার দেশ ত্যাগ করার পর আওয়ামী লীগ এখন বাংলাদেশে নাই বললেই চলে। কিন্তু আমি দেখতেছি এখানে গত 2 দিন ধরে কিছু মানে প্রতিহিংসামূলক কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে, সেটা অনেকে জানে, দেখতেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ কি আসলে আমরা জানি না। সবশেষ কথা হলো যেটা। আচ্ছা, এই ছাত্র আন্দোলনের নামে যে উল্লাস চলছে এখন গত 2 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি, সংসদ ভবনও ভাঙা হয়েছে, আর গণভবনের যে সকল জিনিসপত্র ছিল সব কিছু লুট করা হয়েছে। মানে লুট করাটাই কি ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল? কিভাবে দেখছেন? আসলে কথা হলো কি জানেন, আমাদের বাংলাদেশের মানুষ শিক্ষায় শিক্ষিত, কিন্তু মনের দিক দিয়ে শিক্ষিত হতে পারে নাই। সংসদের মতো একটা জায়গার মধ্যে বসে ছাত্ররা সিগারেট টানতেছে, সেটা আমি দেখছি। এটা কি ছাত্র? তুমি কি জানো এটা ছাত্র? যেই হোক না কেন, বাংলাদেশের লোক আন্দোলন ছাত্র আন্দোলন ছিল। ছাত্র আন্দোলন ছিল, কিন্তু যে লুটপাটটা করেছে ওটা আমাদের জাতির সম্পত্তি, ওটা শেখ হাসিনার সম্পত্তি না। বঙ্গভবনের যে জিনিসগুলো ছিল, যে আসবাবপত্র ছিল, ওগুলো আমাদের বাংলাদেশের সম্পত্তি, এগুলো কোনো পাবলিকের সম্পত্তি না। ওগুলো লুটপাট হয়েছে প্রচুর। বললাম তো আপনাকে এক কথাই, শিক্ষায় শিক্ষিত হওয়া আর মন থেকে শিক্ষিত অনেক তফাৎ। আচ্ছা, একদিকে ছাত্র আন্দোলন চলছে, সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার কেন? সংখ্যালঘু বাংলাদেশ সংখ্যালঘুদের বিষয়ে আসলে আমি কোনো আপডেট পাইনি। গত 2 দিন ধরে আমি আপডেট এতটুকু পেয়েছি, সকল সংস্থার লোক, সকল দলীয় লোক বিভিন্ন মন্দির মসজিদ গির্জাগুলো পাহারা দিয়েছে। এটা সত্য। বাংলাদেশের মধ্যে যাতে কিছু না ঘটে, অসাম্প্রদায়িক যাতে কিছু না ঘটে, এই জন্য সবাই পাহারা দিয়েছে। এগুলো নিয়ে মিথ্যা বানোয়ার কথা বলে লাভ নেই। হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে, এগুলার কোনো প্রুফ আমি দেখি নাই, আমি বলতে পারবো না।
কথা বুঝতে পারছেন? আমি যদি দেখতাম তাহলে বলতাম। এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সংসদ সদস্য, বিভিন্ন ধরনের নেতা, বিভিন্ন ধরনের আওয়ামী লীগের লিডার ওদের বাড়িঘর পুড়ে দিচ্ছে, এগুলা সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এটা আগুন লাগাই দিচ্ছে, কারণ এটা উনি ছিলেন কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিল, ওই জন্য ছাত্রদের বিপক্ষে থাকার কারণে ওরা ক্ষুব্ধ হয়ে ওই কাজটা করছে। কিন্তু সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন হয় নাই। এটা আপনার বিভিন্ন ছাত্ররা মানে আপনার গির্জাগুলা পাড়া দিচ্ছে, এটা মন্দির গির্জাগুলা পাড়া দিচ্ছে, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছে। আপনারা যেগুলো দেখতেছেন এগুলো আওয়ামী লীগের কিছু মানে চিহ্নিত সন্ত্রাসীরা এগুলো করে আবার মিডিয়ার মধ্যে এগুলো প্রচার করতেছে। এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতা এগুলা এই ধরনের কোনো কিছু করতে মূল উদ্দেশ্য ছিল সেটা তো ঢাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, মূল উদ্দেশ্য ছিল কোটা না তুলে দেওয়া, কোটা না কোটা সেটা তো আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা যেগুলো আপনার মিডিয়া, আপনি যেটা বললেন সংসদ ভবনে ভাঙচুর, এগুলো কিন্তু ছাত্ররা করে না। ছাত্রদের সাথে কিছু দুষ্কৃতকারী চিহ্নিত সন্ত্রাসী ঢুকে এগুলা আপনার ছাত্ররা করে না, ছাত্ররা এই ধরনের করতে পারে না। ওইখানে আপনার সমন্বয়কারী যে 4 জন ছিল ওনারা বলতেছে যাতে মানে কোনো ধরনের বলতে পারে না এই সরকার যারা বিতাড়িত সরকার যে সরকারটা বিতাড়িত হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী, এটা ভালো ছিল, আমরা খারাপ ছিলাম, আগেরটা ভালো ছিল। মানে মুজিবুর রহমানের মূর্তি ভাঙাটাকে কিভাবে দেখছেন? এইটা আমরা দেখতেছি, এটা কিন্তু ঠিক হয় না। এটা কিন্তু আপনারা কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা এটা কিন্তু করে না, এটা করছে কিন্তু ওই আপনাকে বললাম যে ঘুরে ফিরে একটা দুষ্কৃতকারী কিছু সন্ত্রাসী চিহ্নিত লোকজন, এগুলো আপনার আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা করে ওইটা ওই কোটা বিরোধী আন্দোলনের ডাইভার্ট করতেছে আর কি। এটা আসলে আপনার মানে ছাত্ররা এগুলা করছে, এই ধরনের কোনো প্রুফ দেখাতে পারে না। কিন্তু যারা সমন্বয়কারী তারা বারবার বলতেছে আপনারা যেগুলা করতেছেন এগুলো কিন্তু ঠিক না, আপনারা দেশ স্বাধীন করে এইভাবে মানুষ উল্লাস করে না, এটা উল্লাস না, এটা কিন্তু পরবর্তীতে মানে দায়ভার দিতে হবে। আপনি সংসদ ভবন থেকে গণভবন থেকে যে জিনিসপত্র আসবাবপত্র যেগুলো নিয়ে গেছিলো, পরবর্তীতে আপনার 1 ঘন্টা পরে সবগুলো আবার ওইখানে জমা দিয়েছে, ওইখানে আবার নির্দিষ্ট টাইমে সবগুলো ওইখানে আপনার হস্তান্তর করা হয়েছে, বুঝছেন? এগুলা যা মিডিয়া কিছু মিডিয়া দেখাচ্ছে এগুলা মানে আপনার সত্যি না। শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন, তারপরেই খালেদা জিয়াকে মুক্তি করা হলো, কিভাবে দেখছেন? এটা তো আপনার রাষ্ট্রপতি ওনার পদাধিকার বলে উনি আপনার জিনিসটা করছে, আপনার মুক্তি দিছে, এটা তো ওনাদের রাজনৈতিক ব্যাপার স্যাপার। এটা শান্তিতে নোবেল পেয়েছেন যিনি, তাকে পরবর্তী প্রধানমন্ত্রী করা যেতে পারে বলে বলা হচ্ছে। না, এটা তো আপনার আমরা সমষ্টি দিক দিয়ে মানে বিবেচনা করলে দেশের এই ক্লান্তির লগ্নে ওনাকে দেওয়াটা মানে যুক্তিযুক্ত মনে করি।